রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর ভাবনা নিয়ে কথা বলতে এসেছি। আপনারা আমার রান্নাটাও দেখতে থাকুন আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, আর এই বন্ধনের মূলেই রয়েছে ভালোবাসা। আমরা প্রায়ই ভাবি বড় কিছু করতে গেলে অনেক কিছু দরকার, কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো আন্তরিকতা আর ভালোবাসা। যখন আমরা কোনো কাজ ভালোবাসা দিয়ে করি, তখন সেই কাজে একটা অন্যরকম শক্তি চলে আসে। যেমন এই প্ল্যাটফর্মে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু স্বপ্ন আছে বা কিছু লক্ষ্য আছে। হয়তো আমরা একে অপরকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যখন আমরা একে অপরের প্রতি স্নেহ আর সহানুভূতি নিয়ে কাজ করি, তখন অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। মনে করুন, আমরা যখন একজন আরেকজনের পাশে দাঁড়াই, তখন সেটা শুধু সাহায্য করার নয়, সেটা হলো ভালোবাসা দেওয়া। যখন কেউ একটু কষ্টে আছে আর আমরা তার দিকে একটু সাহায্যের হাত বাড়াই, সেটা ভালোবাসারই প্রকাশ। এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোই আমাদের এই প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করে তোলে। এই ভালোবাসাই আমাদের মধ্যে একতা তৈরি করে, একে অপরের প্রতি বিশ্বাস গড়ে তোলে। আর যখন একতা আর বিশ্বাস থাকে, তখন যে কোনো বাধা পেরিয়ে যাওয়া কিন্তু সম্ভব। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে শুধুমাত্র ভালোবাসার ইচ্ছা শক্তি দিয়ে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। সমাজের জন্য ভালো কিছু করতে পারি আর একে অপরের জীবনকেও আরো সুন্দর করে তুলতে পারি। আসুন আমরা সবাই এই ভালোবাসার শক্তিকে কাজে লাগাই। এই প্ল্যাটফর্মে আমরা যা কিছু করি তা যেন ভালোবাসার সাথে করি, কারণ ভালোবাসা থাকলে সব কিছু করা যায়, সব কিছু সম্ভব। আর এখানে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যারা একে অপরের সাথে যুক্ত, আমরা প্রত্যেকেই তো একটা বড় পরিবার। তাই যখন আমরা ছোট ছোট পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলি, তখন আসলে আমরা নিজেদের কথাই বলি, একে অপরের পাশে দাঁড়ানোর কথাই বলি। তাই চলুন আমরা সবাই মিলিতভাবে হিংসা না করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই। বন্ধুরা, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আজকে যে রান্নাটা করছি সেটা একটা খুবই সহজ একটা রান্না, পটল আলু দিয়ে একটা নিরামিষের তরকারি। পটল আলুটাকে আমি ভেজে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। তারপর কড়াইতে এখন তেল দিয়ে তারপর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব বেটে রাখা কিছু মশলা। আমি এখানে আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা সিম্পল একটা রান্না, খুবই সহজ, তোমরাও পারো আমি জানি। তারপরও আমি আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে, আর মশলার বাটিটা আমি ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। এখন আমি এখানে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে আমি পটল আলুটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর একটু পটল আলুটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা, চলো আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলেই দেখবে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। হিংসে করে কোনোদিন কিছু জয় করা যায় না, একমাত্র মনের সরলতা আর ভালোবাসা দিয়েই সেটা জয় করা যায়। আমরা যেমন নিজের ভালোটা চিন্তা করি, তেমনি সবাই সবার ভালোটা চিন্তা করে, তেমন নিজেরটা দিয়েই অপরেরটা চিন্তা করতে হয়। তো সেইভাবেই আমরা যেমন নিজের ভালো চাইবো, তেমন অপরেরও ভালো চাইবো। এইভাবেই কিন্তু আমাদের অন্যের ভালো চাইতে হবে এবং নিজেরও ভালো চাইতে হবে। দুটো মিলেই আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে এগোতে পারবো। একা কোনোদিন এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা সব পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং সব পরিবারও আমাদের পাশে যেন দাঁড়ায়, সেটাই আমি বলবো। আর সবাই একটু আমার পেজটাকে একটু ফলো করে নেবে যদি আমার কথা বা আমার ভিডিও ভালো লেগে থাকে, আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করবে, কারণ আমি একদম নতুন, তাই তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করাই সম্ভব নয়। তো দেখো, এখানে আমি পটল আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য এখানে আমি জল দিয়ে দিলাম। এখন আমি পটল আলুটাকে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিয়ে, মানে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে সবশেষে আমি এখানে দিয়ে দিলাম আধা চামচের মতো ঘি। যেহেতু এটা নিরামিষ একটা তরকারি, সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি ঘি দিয়ে আরও একবার ঝোলের ফেনা উঠিয়ে নেব, তারপর আমার রান্নাটা শেষ। আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি একটা বাটিতে এই পটল আলুর তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই কথাগুলো যদি তোমাদের মনে একটু ভালো লেগে থাকে, তাহলে সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পায় বা বুঝতে পারে আমার কথাগুলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ, ভালো থেকো।